আরে ও বকুল, বলছি তুই কি অন্যরকম কিছু ভাবছিস নাকি রে? না মানে লোকে ব্যাংকে টাকা রাখে, পোস্ট অফিসে টাকা রাখে, সেখান থেকে সুদ পায়, শেয়ার মার্কেটে টাকা খাটায়। কোনো লিগ্যাল ব্যবসাতেও তো এরকম 6 মাসে টাকা ডাবল হয় কোনোদিনও তো শুনিনি। এটা কি ধরনের ব্যবসা বলো তো টুম্পা মাসি? তাহলে তুই কি বলছিস, ওদের ওই ব্যবসায় আমি টাকা খাটাবো না? না, এখনই টাকা খাটিও না, আমাকে একটু খোঁজ খবর নিতে দাও তো। আচ্ছা বেশ, তুই যখন বলছিস তাহলে আর ওসব ঝামেলা গিয়ে লাভ নেই, কি বল? হ্যাঁ দেখ বকুল, এই জন্যই তো আমি তোকে কথাগুলো বললাম। তুই ছাড়া আমাকে এরকম ভালো পরামর্শ কে দেবে বলতো? তোর মেশোকে যে বলবো, সে তো নিজের কাজ দিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কি জানিস বকুল, আমার না আগেই মাথায় আসা উচিত ছিল, জানিস তো। মানে বড় জামাই লোকটা তো খুব একটা সুবিধার না, মানে ঠিক পুরোপুরি তো বিশ্বাস করা যায় না বল ওকে। এই আমাদের এই জামাই যেমন বেশ মিশুকে মানুষ, খোঁজ খবর নেয় আমাদের, ও তো ঠিক সেরকম নয়। কিন্তু জানিস সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পর না, ওই টাকা ডবল হওয়া নিয়ে আমাকে কত কিছু বোঝাচ্ছিল রে। কি সব 4 চাকার বড় বড় গাড়ি হবে, কোটি কোটি টাকা ব্যাংকে রাখতে পারবো, তারপর কি বলছে চাকর বাকর নাকি তালি বাজালেই হুস হুস করে চলে আসবে। কেমন আছেন? জামাই এসে গেছে, যাও এবার কথা বলো জামাইয়ের সঙ্গে। বলছি জামাই, তাহলে তোমার সঙ্গে আজকে আমার দেখাটা হয়েই গেল। তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। আচ্ছা, তো আজকে কি একা নাকি আবার মেশো পৌঁছে দিয়ে চলে গেছেন? ঠিক ধরেছে জামাই, ওই গেটের মুখটাতে নামিয়ে দিয়ে আমাকে চলে গেলেন তিনি নিজের কাজে। এবার ফেরবার সময় হয়েছে, আমি যাই গিয়ে এবার দাঁড়াবো ওই মোড়ের মাথায় তোমার মেশের সঙ্গে। সে কি, আমি এই এলাম, আপনি চলে যাবেন? কি করব বলো, বেশি সময় তো হাতে নেই, তোমার মেশো আবার দাঁড়িয়ে থাকবে। বলি ও বকুল, আমি এবার বেরোবো রে মা। বেরোবে? আরে কোথায় যাবে? আমি জল খাবার বানাচ্ছি, আর আমি ভেবেছিলাম আজকে থাকবেন আপনি। বাবা, আজ তো থাকা হবে না ভাই, অন্য কোনো দিন আবার। আসলে বাড়িতে বৌদি আর মাসিমা বসে আছে তো। বকুল পুলিশ হয়েছে না, পুলিশের পোশাক পরে বকুলকে কেমন লাগছে, আজ কি কি হলো সব গল্পকে ওখানে করতে হবে না। আজকে আর সময় হবে না ভাই, অন্য আরেকদিন আসবো। বকুল আমি আসি রে, টাটা। আসি ভাই, সাবধান। জামাই আমি এলাম গো। হ্যাঁ, কিন্তু পরের বার আপনাকে সময় নিয়ে আসতে হবে। আসবো আসবো, ভালো থেকো। হ্যাঁ আপনিও। আচ্ছা, সাবধানে যাবেন। ঋষি, ঘরে যা, ফ্রেশ হয়ে নিচে নেমে আয়, জল খাবার বানাচ্ছি। যাচ্ছি। যাচ্ছি নয়, যাও। দুপুরে তো বোধহয় ঠিক করে খাওয়া হয়নি। না না, খেয়েছি, খাইয়ে দিয়েছে। খাওয়া হয়েছে আমার। কি যে বলিস না। বকুল, তারপর তাপসবাবু কিছু বললেন যে খেলা কখন হবে, কোথায় হবে? হ্যাঁ, উনি পরে থানায় ফোন করে সব ডিটেলসে বলে দিয়েছেন, আর একজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওই কোর্ট পেপারে ওনার এগ্রিমেন্ট পাঠিয়েছে। বাবা, এ তো ঘাঘু বিজনেসম্যান, খুব ভালো করে জানে একটা মুহূর্ত নষ্ট মানে অনেক টাকা নষ্ট। কাল বাদে পরশু ম্যাচ, এত কম সময়ের মধ্যে কি প্রস্তুতি নেব, কিভাবে কি প্ল্যান করব, আমি তো কিছু বুঝতেই পারছি না। চ্যালেঞ্জ যখন নিয়েছো বকুল, তখন এসব ভেবে তো কোনো লাভ নেই। কালকে একটা টিম বেছে নেবো আমরা, আর দেখে নেবো যে তারা কিরকম খেলে। বাকিটা তো পরশু খেলার মাঠে দেখাই যাবে। তাছাড়া তুমি তো বলেই দিয়েছো, আমি তোমার সঙ্গে থাকলে তুমি সব লড়াই জিততে পারো, সুতরাং চিন্তা নেই। থ্যাংক ইউ। তুমি আজকে যেভাবে আমার পাশে ছিলে, মানে তুমি অগ্নি স্যারকে যেভাবে কনভিন্স করলে, আমি না অনেক মনের জোর পেয়ে গেছি। এই ক্রিকেট খেলাটা তো আর এখন তোমার আমার হার জিতের মধ্যে আটকে নেই,
অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে এর মধ্যে। এটা একটা অস্তিত্বের লড়াই। আমরা যদি জিততে না পারি এই ম্যাচটায়, তাহলে অনেকগুলো সাধারণ মানুষ তাদের মাথার উপরে ছাদ হারিয়ে ফেলবে, যেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। চিন্তা করো না বকুল, আমরা জিতবো, অবশ্যই জিতবো। ও, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট খবর দিতেই ভুলে গেছি আমি। কি? আজ অফিসে গিয়ে আমি এসআর এন্টারপ্রাইজের একটা অ্যাড্রেস পেয়েছি। মানে সত্যি? কাল যাব অফিসটায়, খোঁজ নিয়ে দেখবো। কি বলছো? আমি 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 মানে ভাবতেই পারছি না, আমি আশাই করিনি তুমি এত তাড়াতাড়ি অ্যাড্রেসটা জোগাড় করতে পারবে। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ। কাল অফিসটায় গেলে আশা করি অনেকগুলো জট খুলে যাবে। এমন একটা কাজ নিয়ে বৌদি আর ঋষি লড়াই করছে, আমার মনে হয় আমারও ওদের সাথে মাঠে নামা উচিত। তুমি খেলবে? পারবে? মানে কলেজ টিমে যথেষ্ট ভালো ব্যাটসম্যান ছিলাম আমি, ওপেনিং করতাম। সেটা জানি, কিন্তু সেটা তো অনেক বছর আগের কথা। দীপ, তোমার কোনো প্র্যাকটিস আছে বলো তো? সারাদিনে তুমি 10 মিনিটও এক্সারসাইজ করার সময় পাও না। তাতে কি? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি আনফিট? সেটা হওয়াটাই কি স্বাভাবিক নয়? না না দীপ, তোমায় খেলতে হবে না। হঠাৎ যদি কোনোভাবে চোট লেগে যায় তাহলে? কিন্তু এসব কেন জেদ করছো দীপ? দেখো, আমার মনে হয় তোমার এসব বিষয় না জড়ানোই ভালো। এমনি কোনো ম্যাচ হলো না হয় হতো, এ তো রীতিমতো যেচে প্রমোটারের সঙ্গে ঝামেলা করা। কি দরকার রিস্ক নেওয়ার? রোশনিদি, তোমরা দুজনেই হয়তো ভুলে যাচ্ছ, বৌদি আর ঋষি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওই প্রমোটারের সাথে ঝামেলায় জড়ায়নি। জড়িয়েছে কারণ কিছু অসহায় মানুষকে বাঁচানোর চেষ্টা করছে ওরা। সেই কথা তো আমি অস্বীকার করিনি দীপ। তা বলে তোমার ভালো চাওয়াটা কি অন্যায়? আমি সেটা বলিনি এশা। আমি বলতে চাইছি, এই ক্ষেত্রে সবকিছু ভুলে তোমাদের ওদের পাশে থাকা উচিত। সরি গো দীপ, এইসব পুলিশ প্রমোটারদের লড়াইয়ে আমি নেই। কখন কোন ঝামেলা শুরু হয়ে যায় তা ঠিক আছে। আর এমনিতেও তো আমার জীবনে অশান্তির শেষ নেই। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার রোশনিদি। তবে কেউ থাকুক বা না থাকুক, আমি বৌদি আর ঋষির পাশে আছি। আর এশা, আমি অনেকদিন খেলাধুলা করি না বলে তুমি ভয় পাচ্ছ। আমার না চোট টোট লেগে যায়, তাই তো? একবার বৌদির কথাটা ভেবে দেখেছো? কয়েকদিন আগে পায়ে ওরকম একটা চোট পেল। ঋষি রোজ এক্সারসাইজ করলেও রোজ কিন্তু ক্রিকেট খেলে না। ওরা যদি খেলতে পারে তাহলে আমি কেন পারবো না বলো? আসলে কি বলতো, সৎ ইচ্ছে থাকা দরকার, তাহলেই অনেক প্রতিবন্ধকতা দূর করা যায়। নাও, একদম ঠিক বলেছো তুমি। আমিও চাই তুমি ওদের সঙ্গে খেলো। তুমি ওদের টিমে থাকলে ওরা অনেকটা জোর পাবে। বাহ, খুব ভালো কালেকশন হয়েছে। একটা তো থ্যাংক ইউ জানালেন না।
মিস জুলি, এই কোম্পানিটা তোমারও। থ্যাংক ইউ কেন জানাবো? ভালো কালেকশন করো, মাইনেটা সেট করে বাড়িয়ে দেবো। ব্যবসা শুরুই হলো না, এদিকে এমপ্লয়ির ইনক্রিমেন্ট হয়ে গেল। কি বিপজ্জনক! এই মাথা নিয়ে নাকি বিজনেস করবে। তবে এবার কিন্তু আমাদের অফিসের উদ্বোধনটা সেরে ফেলতে হবে। একটা ভালো করে প্ল্যান করো তো। ওকে স্যার। আচ্ছা, উদ্বোধনটা কিন্তু একটু গ্র্যান্ড হবে, বুঝতে পেরেছো? অনেক কিছু পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। ইয়েস স্যার। উদ্বোধনে সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত নিউজ পেপার সবাইকে ইনভাইট করা হবে, সেলিব্রিটিদেরও ইনভাইট করা হবে, আর একজন হিরোকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। স্যার, কোন সেলিব্রিটি আসবে? রণবীর সিং। প্লিজ ওকে ডাকুন না, বিকজ হি ইজ মাই ফেভারিট। আই লাভ হিম। ভালো করে কাজ করো, কোম্পানি এত মাইনে দেবে তুমি রণবীর সিং এর সাথে রোজ সকালে বিকেলে কফি খেতে পারবে, ঠিক আছে? আমি এখন অন্য কাউকে চাইছি, অন্য কেউ। বর্ষা, তুমি কোন রকম সেলিব্রিটি সাজেস্ট করতে পারো যাকে দিয়ে আমি আমাদের কোম্পানির উদ্বোধন করাতে পারি? এনি আইডিয়া? আমি সেলিব্রিটি এসআরকে। বর্ষা, বয়স হয়ে গেছে, হ্যাঁ, অন্য কেউ। অন্য কেউ? তাহলে তাহলে এই ঋতিক রোশন। ঋতিক, অন্য কেউ যে সবার থেকে একটু আলাদা, যাকে সহজে ধরাছোঁয়া যায় না, স্পেশাল কেউ। বাবা, এসআরকে, ঋতিক রোশন, এরা কেউ তোমার কাছে স্পেশাল না? ওরাও স্পেশাল, বাট আমি কোনো স্ক্রিন হিরো খুঁজছি না, আমি চাইছি রিয়েল লাইফ হিরো। পেয়ে গেছি। কাকে? বাবা। সঞ্জু বাবা? বাবা কেদারনাথ বস। গুড মর্নিং। গুড মর্নিং দীপ। গুড মর্নিং। গুড মর্নিং। আমার তোমাদেরকে একটা কথা বলার আছে। কি কথা গো দীপ্তা? তোমাদের টিম যদি তৈরি না হয়ে থাকে তাহলে আমিও তোমাদের টিম জয়েন করতে চাই। আরে তুই খেলবি? তাহলে তো খুব ভালো হয়। এই বকুল, দীপ আমাদের কলেজ টিমের ওপেনিং ব্যাটসম্যান ছিল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আরে তোর কথা কেন যে আমার মাথায় আগে আসেনি। দীপ্তা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে হেল্প করার জন্য। থ্যাঙ্কস টু ইউ বৌদি, এরকম একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্যে। আমি এসার থেকে সবটা শুনেছি। হ্যাটস অফ টু ইউ। ওস্তাদ, তোমরা ক্রিকেট খেলবে? হ্যাঁ, খেলবো তো ক্রিকেট। আমাকে নেবে? নেবো মানে নিতেই হবে, তুমি তো আমাদের ক্যাপ্টেন ডাব্বু সোনা। তাই? হ্যাঁ। এই ডাব্বু, তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? চল চল এখান থেকে আয়। আমরা বকুল রায়ের সাথে দেখা করতে এসেছি, উনি কি বাড়িতে আছেন? আমি তোমার দোকানের ফিতে কাটবো? দোকান নয় বাবা, ওটা আমার অফিস। হ্যাঁ, তুমি ফিতে কাটতে। কিন্তু কেন? কারণটা কি? দেখো বাবা, এই মুহূর্তে গোটা দেশে অনেক বিখ্যাত মানুষেরা রয়েছেন, হ্যাঁ, কিন্তু তারা তোমার থেকে হয়তো অনেক বেশি বিখ্যাত। তাহলে তাদের মধ্যে থেকে কাউকে বেছে নাও, আমাকে রেহাই দাও। কি করে দেব তোমাকে রেহাই বাবা? তাদের মধ্যে তো কেউ তোমার মতো এত অ্যাপ্রোপ্রিয়েট নয় এই কোম্পানির জন্য। ইউ আর দ্য বেস্ট। শোনো কুনাল, আমি কিন্তু তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই যে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে আর গলে যাব। যা করবে নিজের দায়িত্বে করো, আমাকে বিরক্ত করো না।
তোমার এই সমস্ত ভুলভাল কাজে সময় দেওয়ার মতো সময় আমার নেই। এইভাবে তুমি আমাকে বলতে পারলে বাবা? জীবনে একটা জিনিসই আমি চেয়েছি, কিভাবে তোমার মুখ উজ্জ্বল করতে পারি। কোনোদিন মুখে হয়তো তোমাকে কিছু বলিনি, কিন্তু মনের সেই ইচ্ছেটা দিয়েই আজ একটা আমি কোম্পানি গড়ে তুলেছি। তুমি আমাকে এটুকু উৎসাহ দেবে না বাবা? এটুকু সাহায্য আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না বলো? আর তাছাড়া আমি শুধু নিজের উন্নতির কথাই ভাবছি না বাবা, তোমার দিকটা আমি ভাবছি। আমার দিকটা? সেটা কিরকম শুনি। দেখো বাবা, আমার অফিস সাধারণ মানুষের সেবার জন্য খোলা। আমি আমার সাথে সাথে অনেককেই উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে চাই। 6 মাসের মাথায় যখন এই কেদারনাথ ইম্পোর্ট আর এক্সপোর্ট কোম্পানির নাম লোকের মুখে মুখে ঘুরবে, লোকে যখন দেখবে যে তুমি স্বয়ং কেদারনাথ বোস এই কোম্পানির উদ্বোধন করেছে, তখন তোমার একটা ফ্রিতে প্রচার হয়ে যাবে। সেটা একবার ভাবতে পেরেছো বাবা? আচ্ছা বেশ, আমি ভেবে দেখছি। মিসেস বকুল রায়, মন্ত্রী রজতাভ রক্ষিত বা তার ছেলের সাথে ঝামেলায় মাঝে মাঝেই আপনার নাম খবরের শিরোনামে উঠে এসেছে, কিন্তু এবার আমরা আপনাকে পাচ্ছি একেবারে অন্য রূপে, ক্রিকেটার বকুল রায়। ক্রিকেটার বলে আমাকে এভাবে লজ্জা দেবেন না। আমি এক প্রকার বাধ্য হয়েই ব্যাট হাতে তুলে নিয়েছি। প্রমোটার তাপস বিশ্বাসের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আপনি ঠিক করেছেন বলে মনে করেন? ঠিক না ভুল জানি না, তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না আমার কাছে। কেন সেটা একটু বলবেন কি? আমার মনে হয় আপনারা সবটা জেনেই তারপর এখানে এসেছেন। তবুও আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, দর্শকরা আপনার মুখ থেকে শুনতে চায়। প্রমোটার তাপস বিশ্বাস এবং তার ছেলে মাস্টারমশাই প্রভাত সরকারের অনাথাশ্রম এবং অনাথাশ্রম সংশ্লিষ্ট জমিটা ওরা দখল করতে চায়, ওখানে মাল্টি স্টোরিড বিল্ডিং বানাবে বলে। এখন মাস্টারমশাইয়ের কাছে জমি সংক্রান্ত কোনো কাগজ না থাকায় তাপস বিশ্বাস যে কোনো দিন ওনাদেরকে উৎখাত করে জায়গাটা দখল করে নিতে পারে। এই অবস্থায় তাপস বিশ্বাসের ক্রিকেট খেলার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা ছাড়া তো আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাই না? কনস্টেবল হওয়ার প্রথম দিনই এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনার কেমন লাগছে? এক্সাইটেড। কি মনে হয় আপনার, এই লড়াই সহজ হবে? দেখুন, জীবনের কোনো লড়াই কিন্তু সহজ হয় না, আমাদেরকে সহজ করে নিতে হয়। আমি আশা করি এটাও করতে পারবো। বৌদি কি ভালো উত্তর দিচ্ছে না? স্মার্ট আছে কিন্তু। এই লড়াইও কি আপনার স্বামী আপনার পাশে আছেন? হ্যাঁ, আছেন পাশে। আসলে উনি পাশে আছেন বলেই আমি এত কনফিডেন্টলি মাঠে নামার সাহস পাচ্ছি। আপনাদের কি মনে হয় আপনারা অনাথ আশ্রম আর খেলার মাঠ বাঁচাতে কি সক্ষম হবেন? দুধে প্লেয়ারদের সাথে বাচ্চা ব্রিগেডের অসম লড়াইয়ে হেরে যাবেন না তো? না, আমরা জিতবো। দেখুন, টিম হয়তো অসম, আর স্কিলের দিক থেকে বলতে গেলে ওরাই আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু আমাদের কাছে মনের জোর আছে, আর এই মনের জোর কাজে লাগিয়ে আমরা ম্যাচটা জিতেই ছাড়বো। আপনারা দেখবেন তাপস বিশ্বাস এই ক্রিকেট ম্যাচ সারা জীবন মনে রেখে দেবে। তাহলে শুরু করা যাক নাকি? এই যে বললি অগ্নিজিৎ বাবু আসবেন? ও হ্যাঁ, বকুল। হ্যাঁ স্যার, বাড়ি হয়ে আসছেন। আমাদের আপাতত একটা ছক কেটে রাখতে হবে
বাকিটা তো ম্যাচে যারা গিয়ে খেলবে তাদেরকে তো আমরা ঠিকভাবে চিনিও না। স্ট্র্যাটেজি তৈরি করাটা তো চাপের হবে। কিছু ভেবেছো বকুল? হ্যাঁ আমি ভেবেছি, আমি স্যার আসলে বাকিটা বলছি, মানে সব প্ল্যানিংটা বলবো। তোমরা কিছু স্ট্র্যাটেজি যদি যোগ করতে চাও করতে পারো। বেশ, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো এখন। আমার কিছু বলার আছে মা। হ্যাঁ বলুন। মা, খেলার ক্ষমতার সঙ্গে সঙ্গে খেলার উপকরণটাও খেলার মান নির্ধারণ করতে সাহায্য করে। ঠিক বোঝাতে পারলাম না তো, আসলে মাস্টার ছিলাম তো, কথা বলার ঢংটাই ওরকম। আসল কথাটা বলো না বাবা, রাত হলো খেলা সকালে। হ্যাঁ, ওটাই তো চিন্তার। মোদ্দা কথা হলো, আমার এই ছেলেরা খেলে ডিউজ বলে, ওইটুকুই আমি দিতে পেরেছি, ওইটুকুই আমার সাধ্য। তাও খেলে নিজেদের বয়সী ছেলেদের সঙ্গে। আর আমার প্রতিপক্ষ টিমে পোর খাওয়া ডিস্ট্রিক্ট খেলোয়াড়, তাও খেলা হবে আবার ক্যাম্বিস বলে। হাট্টা কাট্টা জোয়ান ছেলে ওরা, তাদের সামনে এরা, ভয় তো একটু লাগছেই মা। আমাদের ক্ষমতাও কম, উপকরণও কম, কি যে হবে বুঝতে পারছি না।